কাচের পায়েস নামটা নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। বানাতে গেলে অনেক রকম উপকরণ লাগে। আজকের ভিডিও দেখার পর সেই ধারণাটাই বদলে যাবে, কারণ মাত্র দুটি উপকরণে আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একদম স্বচ্ছ কাচের মতো সুন্দর এই পায়েস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ সাবুদানা নিয়েছি। এবার 1-2 বার জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, 1-2 বার ধুলেই হবে। এবার এই সাবুদানার মধ্যে 9 চামচ জল দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিট রেখে দেবো। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ বেশি জল দিলে সাবুদানাগুলো বেশি ভিজে যাবে আর একটু ভ্যাদভ্যাদে টাইপের হয়ে যাবে। 9 চামচ জলই পারফেক্ট, আর যদি লাগে 1-2 চামচ এক্সট্রা দেবে, কিন্তু খুব বেশি জলে ভেজাবেন না। 20 মিনিট পর দেখুন সাবুদানাগুলো সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। এই ভেজাটাই একদম পারফেক্ট। এবার একটা সাবুদানা একটা পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে হালকা হাতে মেখে নেব। খুব বেশি চটকে মাখবেন না, এমন ভাবে মাখবেন যাতে সাবুদানাগুলো আস্তই থাকে। যদি আঠালো ভাব না আসে তাহলে 1-2 চামচ জল দিয়ে আবার হালকা করে মেখে নেবেন। এর ফলে একটা আঠালো ভাব টাইপে চলে আসবে। যখন দেখবেন সাবুদানাগুলো হালকা আঠার মতো চটচটে হয়ে গেছে, তখন আর মাখবেন না। এবার হাতে সামান্য ঘি মেখে অল্প অল্প করে নিয়ে গোল বল তৈরি করে নেবে। ঘি না মেখেও বলগুলো তৈরি করা যাবে, কিন্তু সাবুদানার মধ্যে যে আঠা থাকে সেটা বল করার সময় অসুবিধা হতে পারে। দেখো কি সুন্দর গোল গোল বল হচ্ছে, একটাও ফাটছে না, আর প্রতিটি সাবুদানায় আস্ত রয়েছে। আমার সবকটা বল তৈরি হয়ে গেছে। এবার একটি প্যানে দিয়ে দেবো 400 গ্রাম দুধ। দুধটা জাল দিয়ে 300 গ্রাম করে নেব। দেখো দুধটা ঘন হয়ে এসেছে। এবার সাবুদানার বলগুলো দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে নেড়ে দেবো, যাতে বলগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। এই সময় অবশ্যই গ্যাসের আঁচ একদম স্লো ফ্লেমে রাখবেন। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মাঝে একটু নেড়ে নিলেই হবে। দেখুন ধীরে ধীরে সাবুদানার বলগুলো একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাচ্ছে। এখন দেখো বলগুলো আরো ফুলে উঠেছে আর একদম স্বচ্ছ কাচের মতো হয়ে এসেছে। এর মানে বলগুলো দুধ শুষে নিয়েছে এবং সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনিটা প্রথমেই দিলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, তাই আগে সাবুদানার বলগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তারপরেই চিনিটা দেবেন। দেখুন বলগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর বলগুলো তৈরি হয়েছে। দেখুন তো মাত্র দুটি উপকরণে কি অসাধারণ সুন্দর কাচের পায়েস তৈরি হয়ে গেছে। আর বলগুলো দেখো একদম নরম সফট হয়েছে, যেমন দেখতেও সুন্দর সেরকম খেতেও খুবই মজাদার। আপনারা চাইলে এটি গরম গরম পরিবেশনও করতে পারেন, আবার ফ্রিজে কয়েক ঘন্টা রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুভাবেই দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।